আমরা অনুরোধ করব একজন হক্কানি অলি আল্লাহমুখী গুরুর ধরে, কেন সূরা নহলের 43 নম্বর আয়াতে আসছে, তুমি যাহা জানো না যে জানে তার কাছ থেকে জেনে যাও। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি, যাদের কাছে যাই হেই কানার কাছে যাই, কানার কাছে যাইলে তো কানাগিরি শিখবো, আসল কিছু পাবো? তো জ্ঞানীর কাছে যেতে বলছে সূরা নহলে, তাইলে আর তারা শিখায় আল্লাহ জানাইব। কে জানাইব? এই যে ভূতের ব্যাঘাত দিচ্ছে আল্লাহ যদি জানাইতে, তাহলে আল্লাহ এই কোরআন শরীফের আয়াতে, আচ্ছা এই কোরআনটাও তো আল্লাহ ডাইরেক্ট ইচ্ছে করলে দুনিয়াতে ফারাইতে পারে, নবীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, কিভাবে কেন আসলো? তাইলে বোঝা গেল এই মানুষ, এই মানুষ ভজন করলেই, একজন মানুষকে ভালোবাসলে, একজন মানুষের ফায়রবি করলে, আবার মানুষের ফায়রবি করতে হবে কি, মানুষ আবার সবাই না, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না, মানুষ হইতে হবে মানুষের কাছে যাইয়া, অমানুষের কাছে গিয়ে মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, ওরে মিলাইয়া দিবে তোমায় অমরপুরের বালাখানা, চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ মরে না, যেই দেশে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ মরে না। এখন আল্লাহ কোরআনের মধ্যে বলে, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলে যে আমার বন্ধু যারা হয়ে যায় তারা জিন্দা। সুবহানাল্লাহ। তাদেরকে মৃত বলিও না। কে কয়? আল্লাহ কয়। আর আমাদের দেশের এই ইয়াজিদ, এই বলৎকারীর গোষ্ঠী, এই জালেমের গোষ্ঠী বলে নবীও নাকি মরে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। সাওয়াস, এরা কিভাবে আবার ফতুয়াও দেয়। যাই হোক, আমাদেরকে নিজেকে সেফটি করতে হবে, খুব ক্রিটিক্যাল যুগ। আমাদের ব্রেনগুলো এমনভাবে ওয়াশ করতেছে, সঠিক ইসলামটা কী জিনিস, ইসলাম কত সুন্দর। আহা, আল্লাহ রাসূলের একজনের সর দিছে ইহুদি, আল্লাহ রাসূল বলতেছে, হাতে তুমি কি ব্যথা পাইছো? সুবহানাল্লাহ। বুড়ি রাসূলের পথে প্রত্যেকদিন কাটা দিত, আজকে কাটা নাই দেখি রাসূলও বলতেছে কাটা কেন নাই, নিশ্চয়ই কোনো ঘটনা করছে। রাসূল যাইয়া দেখতেছে বুড়ির জ্বর অসুখ, রাসূল এবার মাথার মধ্যে ফানি দিতেছে। আর আমরা এখন কোন ইসলাম করি, একটু বেশ কমাইলে পালপিটেশন গরম হয়ে যায়, মানুষের বাড়িঘর ভাঙ্গা, আগুন দেওয়া, এগুলো তো ইসলাম না। এগুলো হলো ইয়াজিদের খাসলত, উমর আবু বকরের খাসলত, এগুলা এরাই করছে, এরাই মানুষকে শিক্ষা দিছে। আরেকটা জিনিস আমি আজকে অনুভব করছি, জিনিসটা অনেক সুন্দর একটা অনুভব করছি। আমার আব্বা পুলিশে চাকরি করতো, তো ওনাদেরকে ট্রেনিং করাইতে যে ট্রেনিং স্কুল আসছিল একটা ওয়ারলেসে, তো ওখানে গেছি আর দেখলাম যে নতুন যারা ভর্তি হয় এদের মাথাটা সুন্দর করে মুড়াই ফেলে, শর্ট প্যান্ট ফিন সিরিয়াল দড়ি বসায়, টাইম টু টাইম খাওন দেয় একটু 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 একটু। তার মানে এদেরকে অভ্যাস করায়, তাদের আগের খাসলতগুলো চেঞ্জ করে নতুন খাসলতভাবে ওদের মধ্যে সৃষ্টি করে। আমি দেখলাম যে এই যে মাদ্রাসাগুলোর মধ্যেও এই ছোট ছোট বাচ্চাদেরকে এরা এই ফিডার উপরে রাখে, সকালে বিকালে সন্ধ্যায় শাসনের উপরে রেখে ভিক্ষাবৃত্তি করায়, দান সব। প্রথম এদের মূলত ভিক্ষাই শিখায়, কালেকশন করায় বিভিন্ন জায়গায় জায়গায় বই পুস্তক দিয়া। এরপরে বলৎকারী তো আছেই, যাই কইটা বলবো না। তো ওই মূলত এই যে এভাবে ট্রেনিং করি যারা আসে, তো ওরা তো ওই খাসলতরে হবে, এদের মন তো আর নরম হবে না, কখনো নরম হবে না। কিন্তু গুরুবাদে আসলে কি হয়, সর্বপ্রথম একটা জিনিস সৃষ্টি হয় হৃদয়ের মধ্যে, হৃদয়টা নরম হয়, মানুষের প্রতি সিম্প্রীতি বাড়ে, মানুষের প্রতি ভালোবাসা বাড়ে, এবং কি যে দয়াল ভাবটা, দয়ালু যে একটা মানুষের প্রতি সহানুভূতি যে একটা জিনিস, আদব কায়দা, সেই জিনিসটা আমাদের মধ্যে সৃষ্টি হয়। গুরুর জন্য সৃষ্টি হয়, আবেগ সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়, গুরুকে কিছু দিতে মনে চায়, দিতে দিতে মানুষকেও দিতে মনে চায়, মানে নিজের মধ্যে একটা উদারতা সৃষ্টি হয়। তখন আমি বুঝলাম যে আসলে এই গুরুবাদী লাইনটার মধ্যেই একমাত্র সুখ, একমাত্র শান্তি। আর কোনো পথে এই একজন মানুষকে ভালোবেসে
মরা। আর আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, যার যার ইমাম ধরে কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে ডাকবে। এখন আপনার ইমামকে, আপনার ইমাম আপনার যদি তোতা শাহকে মেনে থাকেন, আপনার আমার গুরু, যার যার গুরু এই ইমাম, যার যার গুরু যার যার ইমাম, তাকে ধরেই আল্লাহ পাক কিয়ামতের দিবসে ডাকবে। তো এখন আসেন, আমাদের গুরুগুলার লাইনটা কত সুন্দর। আমাদের গুরুগুলা কারো সাথে প্রতারণা করছে, কোনো নারী দর্শন করছে, শিশু বাচ্চা দর্শন করছে, কারো টাকা মেরে দিছে, কারো ক্ষতি করছে। আমাদের এই লাইনের কারো এরকম দলিল নাই। তাইলে এরাই হলো সঠিক ইসলাম ধর্মের মানুষ, সঠিক ইসলাম ধর্মের মুর্শিদ। তো এদেরকে পাওয়া অনেক ভাগ্য বাবা। নবীরে আবু জাহেলে দেখি ফাঁতর মারছে, আর আমি আর আপনি যদি পাই নবীরে মাথাত রাখতাম না, উনের ডরে মাটিতে রাখতাম না, ফিফটার ডরে। কিন্তু দেখাও বেশ কম আছে। নবীকে কিন্তু আবু জাহেলও দেখছে, আর অস্করুনি পাগলাও দেখছে, এবং কি মাওলা আলীও দেখছে, মা ফাতেমাও দেখছে। দেখা বেশ কম আছে। তো যেন আমরা আমাদের মুর্শিদকে যেই দেখায় ওই প্রেম জাগৃত হয়, ওই প্রেম সুধা হৃদয়ের মধ্যে আসে। আমরা সকলে যেন সেই দেখা দেখতে পারি। আমি আর কথা বাড়াইলাম না। আসলে বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল। আমাদের অনেক ভাগ্য, অনেক সৌভাগ্য এই যুগে এসে আমরা যে ইত্তাবা সাবিলা সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহমুখী আল্লাহওয়ালাকে মানার জন্য। আল্লাহমুখীকে, যার দুনিয়ার কোনো খেয়াল নাই, স্ত্রী পুত্র ছেলে মেয়ে কারো প্রতি খেয়াল নাই, তিনিই হলো আল্লাহমুখী। তো আপনাদের অনেক ভাগ্য ভালো যে আল্লাহমুখী আল্লাহওয়ালাই, যে তোতা সাধু ওনার সন্তান, যেই ব্যক্তি সব কিছু ত্যাগ করে গাছের নিচে আপনার কবরের মধ্যে শুয়ে আছিল। তাইলে যে ব্যক্তি কবরের মধ্যে শুয়ে থাকতো, তার তো আর স্ত্রীর কথা খেয়াল ছিল না, তার ছেলের কথা খেয়াল ছিল না, মেয়ের কথা খেয়াল ছিল না। তিনি নিঃসন্দেহে সালাওয়ালা তোতা সাধু একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা লোক ছিল। আপনাদের এই আল্লাহওয়ালা আল্লাহমুখী একজন অলি আল্লাহর দর্শন আপনাদের ভাগ্যে জুটেছে। এই জন্য শুকরিয়া আদায় করি। আমাদের হয়তো ভাগ্যে জুটে নাই, তাই আমরা দেখা হয় নাই। তবে আপনাদের চোখগুলা দেখলেই আমাদের ওই ফয়েজ হাসিল হবে। সকলে বলি আমিন। কেন আপনারা এই চোখগুলা দিয়ে তোতা সাধুকে দেখেছেন, আপনাদের এই হাতগুলা দিয়ে তোতা সাধুর খেদমত করেছেন, আপনাদের এই জীবন যৌবন এবং কি আপনাদের অনেক কিছু দিয়ে তোতা সাধুকে খেদমত করার সেই সুযোগ পেয়েছেন। তাই আপনাদের কদমে আমার তাজিমি সেজদা রেখে আমি